প্রোটিনে ভরপুর, ফ্লেভারে ঠাসা আর তেল প্রায় নেই বললেই চলে। এরকম রেসিপি খুঁজছো তোমরা? খুঁজলে কিন্তু বলবো আজকে রেসিপিটি পুরো শেষ অবধি দেখো। সেরকমই একটি রেসিপি আজ নিয়ে এসেছি তোমাদের কাছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই রেসিপিটি যেমন রিফ্রেশিং তেমনি ফ্লেভারফুল তেমনি কিন্তু একটি কমপ্লিট মিল কিন্তু। চাই আমাদের গোলমরিচের গুঁড়ো, লবণ, লেমন গ্রাস, চপড স্প্রিং অনিয়ন, চপড গার্লিক, চপড জিঞ্জার, চপড রেড থাই চিলি, আর ডেফিনেটলি সাথে চাই লেবু পাতা, যেটা দেবে আমাদেরকে খুব রিফ্রেশিং একটা ফ্লেভার। আর চাই চিকেন কিমা। চিকেন কিমা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি। আজকের এই রেসিপিতে আমি কিন্তু ইনগ্রেডিয়েন্টসের কোনো পরিমাণ দিইনি, তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিও কিন্তু স্বাদ অনুযায়ী। প্রথমে চিকেন কিমাটিকে একটু ফ্লেভারফুল আর টেস্টি বানিয়ে নিই। দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, দেবো কুচিয়ে রাখা গার্লিক আর জিঞ্জার, সাথে দেবো চপ করে রাখা স্প্রিং অনিয়ন। যেমন প্রোটিনে ঠাসা তেমনি ফ্লেভারে ঠাসা তেমনি কিন্তু পেট ভরে যাবে খেলে পরে কিন্তু। খুব একটি হেলদি ভেরি লাইট রেসিপি কিন্তু এটি। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে আমাদের এই চিকেন কিমা কিন্তু মেখে নেব একটু। আর যদি ঝাল খেতে পারো, বাচ্চাদের জন্য বানাচ্ছ না নিজেদের জন্য বানাচ্ছ, ঝাল খেতে পছন্দ করো, তবে এখানেই কিন্তু এই ম্যারিনেশনের সময় একটু থাই চিলি এতে কুচিয়ে রাখা থাই চিলি অ্যাড করে নিও। এতে দেখবে টেস্ট কিন্তু আরও বেড়ে গেছে। আমার তো ভাই দারুণ লাগে, একদম চটপটে। তবে হ্যাঁ, টোটালি কিন্তু অপশনাল ব্যাপারটি। এবার হাত দিয়ে ঠেসে ভালো করে মেখে নিই, কোনো বাইন্ডিংয়ের দরকার নেই কিন্তু, এভাবেই মেখে রাখলেই কিন্তু যথেষ্ট। মাখা হয়ে গেল, এবার যাই নেক্সট স্টেপে কী করতে হবে সেটা দেখাচ্ছি এবার। তো চিকেনটা কিন্তু মাখা হয়ে গেছে, পুরো ঠেসে মেখে নিয়েছি। এবার যাচ্ছি মেইন রান্নাতে। একটি কড়াতে 1 চা চামচ তেল গরম করে নেব। হ্যাঁ, ঠিকই শুনেছে, জাস্ট 1 চা চামচ। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কুচিয়ে রাখা আদা কুচি আর রসুন কুচি এতে দিয়ে 30 to 40 সেকেন্ড একটু ভেজে নেব। যেই সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, ব্যাস দিয়ে দাও যার যতটা পছন্দ ততটাই জল। তার জন্যই বলেছি আজ কোনো মেজারমেন্ট দিচ্ছি না। ব্যাস জল দিয়ে দিচ্ছি এতে লবণ আর দিচ্ছি লেমন গ্রাস, একটু থেতো করে রেখেছিলাম লেমন গ্রাসটি। এবার ভালো করে ফুটতে দিতে হবে মিডিয়াম টু হাই হিটে। এদিকে জল ফুটতে থাকুক আর এদিকে যে আমরা চিকেন কিমা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিই। বাট এই চিকেন কিমা বলগুলো তোমরা কতটা কে বড় চাইছো সেই হিসাবে কিন্তু গড়বে। আমি এখানে খুব বড়ও নাও খুব ছোটও নাও, মাঝামাঝি সাইজের কতগুলো বল কিনে গড়ে নিচ্ছি। খুবই ঝামেলা ছাড়া কম সময়ে একটি হেলদি রেসিপি কিন্তু এটি। আবার কিন্তু বলতে পারো 1 পট মিলও কিন্তু এটা হয়ে যাবে। এইভাবে একে একে সবগুলো চিকেন বল আমি গড়ে নিচ্ছি যতটুকু আমি ব্যবহার করব। সবচেয়ে মজার হলো কিন্তু কোনো তেল লাগছে না, চিকেন বলগুলো কিন্তু আমি ভাজছি না তেলে, তো সময়ও কম, ঝামেলাও কম, তেলও লাগছে না, হেলদিও হচ্ছে সাথে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চিকেন বলগুলো গড়তে গড়তে জলও ফুটে উঠেছে। এবার চিকেন বলগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে খুন্তির সাহায্যে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আলতো হাতে এই জন্য বললাম, জোরে নাড়ালে চিকেন বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার লবণটা চেখে নিয়ে লবণ লাগলে লবণ দিয়ে কয়েকটি দিচ্ছি লেবু পাতা আর দিচ্ছি কুচিয়ে রাখা সেই থাই চিলি কিন্তু। সব কিছু দিয়ে কিন্তু এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিকেন কিমা বলগুলো 10 থেকে 12 মিনিট নেবে টোটালি প্রপারলি সেদ্ধ হতে, বা ডিপেন্ড করছে কত বড় বল দিয়েছো, কমও লাগতে পারে বেশিও হতে পারে। চিকেন কিমা ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব আর শেষে দিয়ে দিচ্ছি চপ করে রাখা একটু স্প্রিং অনিয়ন। ব্যাস রান্না কিন্তু শেষ হয়ে গেল। দেখতে কিন্তু জলের মতো লাগছে, বাট খেলে পরে বুঝতে পারবে যথেষ্ট ফিলার কিন্তু। কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছ একদম পাতলা জলের মতো। তবে তোমরা যদি চাও একটু ভারী করতে সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে কিন্তু মিশিয়ে এতে দিতে পারো, বাট এরকম হালকা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আবার চাইলে বয়েল রাইস নুডলসও কিন্তু এতে অ্যাড করতে পারো, তাতে কিন্তু অনেক ফিলিং হয়ে যাবে দেখবে। ব্যাস আমাদের রান্না শেষ এখানেই। এবার সার্ভ করে নিই আর ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।